বিএনপি তো একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করল। নিয়ম অনুযায়ী সেই সরকারের শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এবার সবার চোখ রাষ্ট্রপতি নির্বাচনের দিকে। সেই নির্বাচন কবে, আর নির্বাচন হলেও রাষ্ট্রপতি কে হচ্ছেন? টং দোকানের চায়ের আড্ডা থেকে সামাজিক মাধ্যম, সবখানেই এখন এই আলোচনা। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন হলেও বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ এখনো আছে। সে মেয়াদ শেষ হবে 2028 সালের এপ্রিলে। এই পরিস্থিতিতে তিনি পদত্যাগ বা অভিশংসিত না হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্ভব নয়। এখন বড় প্রশ্ন, নতুন সরকার তথা বিএনপির কি ততদিন তর সইবে? বিশ্লেষকদের মতে বিএনপির নতুন সরকার গঠনের পর রাষ্ট্রপতি পদে পরিবর্তন আসবে। নতুন রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে নানা আলোচনাও চলছে। বিএনপির বর্ষিয়ান রাজনীতিবিদ খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খান সহ অনেকেই আছেন আলোচনায়। বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পালাবদল হলে রাষ্ট্রের শীর্ষ পদগুলো, বিশেষ করে রাষ্ট্রপতি নিয়ে নানা প্রশ্ন জল্পনা তৈরি হয়। এবারও তাই হয়েছে। বিএনপি সরকার গঠনের পর এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে। সবার প্রশ্ন, বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভবিষ্যৎ বা সাংবিধানিক অবস্থান কি হতে পারে? এ গুঞ্জন অবশ্যই চাঙ্গা করেছেন স্বয়ং রাষ্ট্রপতি। গত ডিসেম্বর মাসে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছিলেন, ফেব্রুয়ারি নির্বাচনের পর তিনি সরে যেতে চান, কারণ অন্তর্বর্তী সরকারের আমলে তিনি অপমানিত বোধ করছেন। সেখানে তিনি বলেছিলেন, আমি সরে যেতে চাই, আমি সরে যেতে আগ্রহী, নির্বাচন না হওয়া পর্যন্ত আমি আমার দায়িত্ব পালন করে যেতে চাই। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদে থাকায় আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। দর্শক, বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী একজন রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর। সর্বোচ্চ 2 বার দায়িত্ব পালন করতে পারেন তিনি। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে 2023 সালের এপ্রিলে দায়িত্ব নেওয়া মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিলে। 2024-এ গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের শপথও যেমন পড়িয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন, তেমনি তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের শপথ পাঠ করিয়েছেন তিনি। যদিও 2024 সালের অক্টোবরে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে জোরালো আন্দোলন করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, তবে শেষ পর্যন্ত তাকে অপসারণ কিংবা তার পদত্যাগের ঘটনা ঘটেনি। তবে তিনি যেহেতু দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন, সেক্ষেত্রে এটি স্পষ্ট করেই বলা যায় মেয়াদের আগেই হয়তো পদ ছাড়বেন তিনি। বিশ্লেষকদের অনেকে ধারণা করছেন, মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নেওয়া বিএনপি সরকার গঠনের পর রাষ্ট্রপতি পদে পরিবর্তন আসবে। নতুন রাষ্ট্রপতি কে হবেন তা নিয়েও নানা আলোচনা চলছে। রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে জোরালোভাবে নাম আসছে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের। সদ্য গঠিত মন্ত্রিসভায় তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ইতিপূর্বে জ্বালানি ও স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। মহান মুক্তিযুদ্ধে তার গৌরবোজ্জ্বল ভূমিকা এবং রাজনৈতিক অভিজ্ঞতার কারণে রাষ্ট্রপতি পদে তাকেই সবচেয়ে যোগ্য মনে করছে দলটির নীতি নির্ধারকেরা। এছাড়া আলোচনায় থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। অন্যান্য সিনিয়র নেতার মধ্যে নজরুল ইসলাম খান ও ডক্টর আব্দুল মঈন খান নতুন মন্ত্রিসভায় স্থান পাননি, সে কারণে তারাও আছেন আলোচনায়। তবে এসব আলোচনা তখনই স্পষ্ট করে সামনে আসবে যখন আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির পদ খালি হবে। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখি যে মঙ্গলবার কিন্তু আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। এরপরে কিন্তু নতুন সংসদে নতুন স্পিকার দায়িত্ব গ্রহণ করবেন। স্পিকারের কাছে রাষ্ট্রপতি যদি পদত্যাগপত্র জমা দেন, তাহলে অভিশংসনের প্রয়োজন হবে না। রাষ্ট্রপতি আগেই সরে যাওয়ার আগ্রহ প্রকাশ করায় এক্ষেত্রে জটিলতা তৈরি হবে না বলেই বিশ্লেষকরা মত দিয়েছেন। তাহলে কি খুব দ্রুতই নতুন রাষ্ট্রপতি পেতে যাচ্ছে বাংলাদেশ? কিন্তু কিভাবে হবে রাষ্ট্রপতি নির্বাচন? সংবিধানের 50 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তার পদে প্রবেশের তারিখ থেকে 5 বছর দায়িত্ব পালন করবেন। কোনো ব্যক্তি 2 বারের বেশি রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না। মেয়াদ শেষ, পদত্যাগ কিংবা অভিশংসনজনিত কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে এই নির্বাচনের আয়োজন করে থাকে নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের ভোটে নির্বাচিত হন রাষ্ট্রপতি। এক্ষেত্রে কারো বয়স 35 বছরের কম ও সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য না হলে কেউ রাষ্ট্রপতি হতে পারবেন না। একটু আপনাদের জানিয়ে রাখি, একসময় কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় সরাসরি ভোটে রাষ্ট্রপতি হওয়ার বিধান ছিল। তবে 1991 সালে পুনরায় সংসদীয় ব্যবস্থায় ফিরে যাওয়ার পরে সেই পদ্ধতি বাতিল হয়।
বাংলাদেশের বিদ্যমান সংবিধান অনুযায়ী এখন দেশটির রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। নিয়ম অনুযায়ী বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার সিইসি নির্বাচনী কর্মকর্তা হিসেবে রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করেন। রাষ্ট্রপতি নির্বাচন করতে হলে স্পিকারের সাথে আলোচনা করে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে, যেটি কিছুক্ষণ আগেই বলছিলাম। তবে এখানে একটি বড় কিন্তু রয়েছে। রাষ্ট্রপতির পদে হঠাৎ পরিবর্তন হলে তা আন্তর্জাতিক মহলেও আলোচনার বিষয় হয়ে ওঠে। বিদেশি কূটনৈতিক মহল সাধারণত সাংবিধানিক ধারাবাহিকতা ও স্থিতিশীলতাকে গুরুত্ব দেয়। তাই কোনো নতুন সরকার চাইলে রাজনৈতিকভাবে স্থিতিশীল বার্তা দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে মেয়াদ শেষ করতে দেওয়াই বাস্তবসম্মত হতে পারে। মনে রাখা দরকার, এর আগে 2001-এ বিএনপি সরকার গঠনের সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে রেখে সরকার পরিচালনা করেন সে সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আবার বিএনপির রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদও শেখ হাসিনার সময়ে মেয়াদ শেষ করেন। শুধুমাত্র প্রধানমন্ত্রীর নির্দেশনা মানতে গড়িমসি করায় বিএনপি নিজেদের দলের রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীকে সরিয়ে দেয়। তাই মোহাম্মদ শাহাবুদ্দিনের ব্যক্তিগত রাজনৈতিক আচরণ ও নিরপেক্ষতার ভাবমূর্তিও গুরুত্বপূর্ণ। যদি তিনি প্রকাশ্যে কোনো দলীয় অবস্থান না নিয়ে সাংবিধানিক দায়িত্বে মনোনিবেশ করেন, তাহলে বিএনপি সরকার তার সঙ্গে সংঘাতে যাওয়ার প্রয়োজন বোধ নাও করতে পারে। তবে তিনি যদি স্বেচ্ছায় সরে দাঁড়ান, তাহলে তো কোনো প্রশ্নই থাকবে না।